পয়লা বৈশাখের লাস্ট কাজ, বুঝতে পারলে তো? আসনটা পরিষ্কার করা। সব পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার মহাশয়, সরো, ডিস্টার্ব করো না, আজকে অনেক কাজ আছে। আজকে সব কিছু নতুন করে পাততে হবে, কালকে সব নতুন থেকে শুরু হবে। এই কোনাগুলোতে না খুব নোংরা হয়ে যায়, জানো তো? ধুলাবালির বাড়ি হলে যা হয়, তো ধুলাবালি বাড়ি পড়ে পড়ে থাকে না চারদিকে। তো দেখো, ঠাকুরের জন্য এই গোলাপি রঙের কাপড়টা নিয়ে এসছি। এই বছরে মনে হচ্ছে আমাকে গোলাপিটা ভূতে পেয়েছে, বুঝতে পারলে তো? সবই গোলাপি গোলাপি নিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, সব কালারই পেতে দেখেছি, কিন্তু এই কালারটা না পাতা হয়নি। ভালো লাগছে না কালারটা? তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের আসন পরিষ্কার করা হয়ে গেছে। বেলা অনেকটা বেজে গেছে, তোমার 9:30 বেজে গেছে। রিমো স্কুলে চলে গেছে, ওর বাবা অফিস বেরিয়ে গেছে, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, আজকে ভেবেইছি ওরা বেরিয়ে যাওয়ার পর খুঁটিনাটি কাজগুলো করবো। আর ঠাকুরের আসনটা লাস্টেই ধরলাম। এখনও মনে হচ্ছে এটা হয়নি সেটা হয়নি, বছরের লাস্ট দিন, যে মনে হচ্ছে এটা এখনও করলাম না, ওটা এখনও করলাম না। যাই হোক, সেগুলো তো সবই করবো। আর কি বলতো, এই পয়লা বৈশাখের দিন আসলে পরে না আমার ছোটোবেলাকার কথা লাল হয়ে আছে। সিঁদুর গুলেছি তো, তার জন্য এখানেও লাল হয়ে গেল। তো ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। কেন বলো তো? আমার বাবার না দোকান ছিল, বুঝতে পারলে তো? তো দোকানে বাবার পুজো হতো হালখাতার। আর আমাদেরও অনেক দোকানে নেমন্তন্ন থাকতো, সেখানে মিষ্টির প্যাকেট, তারপরে ক্যালেন্ডার, এগুলো দিত। আর আমার কি বলতো, ক্যালেন্ডারটা মিষ্টির প্যাকেটের থেকেও ক্যালেন্ডারে কোন ঠাকুরের ছবি দিল সেটা দেখার জন্য, যে কতক্ষণে বাড়িতে এসে দেখবো, সেটা দেখার জন্য, বাড়িতে আসার জন্য অস্থির হয়ে যেতাম, যে কি ছবি দিল কি ছবি দিল। তোমাদেরও নিশ্চয়ই এটা হতো ছোটোবেলায়। আমার তো এটা খুব হতো। মিষ্টির প্যাকেটের থেকেও বড় কথা ছিল ক্যালেন্ডারটা, খুব আকর্ষণীয় জিনিস ছিল কিন্তু। আর এবারও তোমার নেমন্তন্ন করে গেছে অনেক দোকানে, বাবার পরিচিত যত দোকানগুলো ছিল সবাই বলে গেছে কালকে যাওয়ার জন্য। তো দেখা যাক যাই কিনা। আর বেশি বকবক করছি না, চলো, অনেক কাজ আছে, চলো। তো কি বলো তো বন্ধুরা, তোমার কালকে যেহেতু গণেশ পূজা, তো যেই কারণে ভাবলাম একটু মোদক বানিয়ে রেখে দিই, কারণ সকালবেলা টাইম পাবো না, সকালেই পুজো করে নেব। তো তার জন্য নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নারকেল দিয়ে মোদকটা বানাবো, বুঝতে পারলে তো? আর নিজের হাতে করে দেওয়াটা মনে হয় সব থেকে বেশি ভালো। এখন তো দোকানে কিনতেই পাওয়া যায়, কিন্তু মনে হয় নিজের হাতে বানিয়ে দিই, বুঝতে পারলে তো? আর কিছু না, নারকেলটা দিয়ে দিলাম। বলো তো, আগের বার মেলার থেকে এরকম একটা মোল্ড কিনেছিলাম তোমার মোদক বানাবার, এটা এবার প্রথমবার বানাচ্ছি। আগে যখন বানাতাম তখন হাত দিয়ে দিয়েই বানাতাম। একবার চেষ্টা করে দেখি এটা দিয়ে কেমন হয়। চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, আর চেষ্টার কোনো শেষও নেই। তো নারকেলের পুরটা এখানে বানিয়ে রেখে দিয়েছি, বুঝতে পারলে তো? আর এটা তো অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এবার গণেশ দাদার নাম করে ঢুকাই, দেখি হয় কি না। গণেশ দাদা, ঠিকঠাক যেন হয় দেখো, বদনাম করো না আমার, একদম বদনাম করো না। মনে তো হচ্ছে হয়েই যাবে, জানি না। চলো খুলে দেখি কি অবস্থায় দাঁড়ালো। আমার তো মনে হয় এইসবের ঝামেলার থেকে মনে হয় হাতে করে নেওয়াটাই ভালো। নাগো হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে না? তা আমার মনে হয় হাতেই ভালো বাবা, ঝামেলা বেশি। তো গণেশ ঠাকুরের নাম করে যে বানালাম, হয়ে গেছে, বুঝতে পারলে তো? নারকেল দিয়ে বানালাম। কি বলতো, ক্ষীর দিয়ে করলে বেশি ভালো হয়। আমি আগে ক্ষীর দিয়েই করতাম, খুব একটা খারাপ হয়নি বলো। মোল্ডে করে হাতে করলে পরে শেপটা আসে না, শেপটা এখন বোঝা যাচ্ছে না। যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, তখন শেপটা ভালো আসবে। এখন একটু ঠান্ডাতে রাখতে হবে। যাই হোক, হয়ে গেল। তো বন্ধুরা, চলো দুপুরে খাবার খেয়ে নিই। আজকে সমস্ত পর্দাগুলো খুলে দিয়েছি, কেচে দিয়েছি, সব নতুন পর্দা লাগাবো বলে। আর বিছানার চাদরগুলো রাত্রিবেলা সমস্ত উঠিয়ে রেখে দেবো। আর কি বলতো, আজকে আমাদের তোমার টক ডাল, তারপর হচ্ছে তেতো, এগুলো খাওয়ার নিয়ম আছে, যার জন্য আজকে তেতোও করেছি, টক ডালও করেছি, সঙ্গে মোচা করেছি। তোমাদের তো আজকে দেখাইনি রান্না। তো যাই হোক, চলো খাবার দাবার খেয়ে আগে চিকুকে দিয়ে দিই খেতে, তারপর আমরা খাবো। দেখো বন্ধুরা, এটা তো দুর্বা ঘাস, তোমরা সবাই চেনো। এটাকে আমরা পা দিয়ে মারিয়ে মারিয়ে যাই, কিন্তু এটার যে কত গুণ সেটা হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না। বলে রাখি, কি বলো তো, দুর্বা ঘাসের রস যদি কেউ খেতে পারে, তার যে কত পরিমাণ রক্ত হয়
মানে হাজার ওষুধের থেকেও বেশি কাজ দেয়। তো এই দূর্বা ঘাস আর এই দেখো থানকুনি পাতা, এগুলো সব অজন্তা দিয়ে বাড়ির কিন্তু দিয়ে গেছিলো। তো সেগুলোকে আজকে বার করলাম। এগুলোকে কি করবো বলো তো, সব রস করে রেখে দেবো। তাহলে রস করে রেখে দিলে কী হবে বলো তো, 1 চামচ 2 চামচ করে যদি কেউ খেতে পারে না, এই দূর্বা ঘাসের রস আর থানকুনি পাতার রস, থানকুনি পাতা তো সবাই জানো কত উপকার, আমাশা, পেটের রোগ ঠিক করতে। আর দূর্বা ঘাসের তো কোনো কথাই নেই, এটা যদি রস কেউ 2 চামচ করে রোজ খেতে পারে, কুলেখাড়া রসের থেকেও অনেক উপকার, জানো তো। দেখো বন্ধুরা, দূর্বা ঘাসের কতটা রস বেরোলো দেখতে পাচ্ছ। এটা যদি 2 চামচ করে রোজ খাওয়া যায়, রক্ত কাকে বলে, বিনা পয়সার ওষুধ, বুঝতে পারলে। এমনি কাচের জারে রেখে দেবে ফ্রিজের মধ্যে, আর খাওয়ার আগে বার করে নিলেই হয়ে যাবে। 2 চামচ করে খাবে, আগে টেস্ট করে দেখবে রক্তটা, তারপর এটা খাওয়ার পর টেস্ট করবে, দেখবে রক্ত কতটা বেড়ে যায়। বিনা পয়সার ওষুধ, বুঝতে পারলে তো, প্রাকৃতিক ওষুধ। চিকুকে এখানে বেঁধে রেখেছি, বিকেল থেকে চলছে আমাদের ঘরে দেখো লাস্ট পর্যায়ের কাজ। এতকাল তোমার দাদা ভাইয়ের মনে ছিল না, আজকে তোমার কি হয়েছে বলো তো, আমাদের এই পর্দাগুলোর এখানে না স্প্রিং লাগানো ছিল, এই ইয়েগুলো লাগানো ছিল না, যে কারণে আজকে তোমার দাদা ভাই এগুলো লাগা করাচ্ছে, যার জন্য আজকে আমাদের ঘরে একদম তালগোল পেকে আছে, বুঝতে পারলে তো। ওরা ওদের মতো কাজ করছে, আমি কিন্তু আমার কাজ করে গেছি। তোমার দেখো পরোটা বানালাম, তার মধ্যে থেকে ডিমের খাওয়া হয়ে গেল, কারণ ডিমের স্যার আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিল। আর করলাম পটল আলুর তরকারি। তো যাই হোক, ডিমের খাওয়া হলো, এবার ডিমের বাবার খেতে দিয়ে দেবো, একটু পরে দেবো, ওরা চলে যাক, তারপরে অনেক কাজ আছে, কাজের পর কাজ শেষ হচ্ছে না। তো বন্ধুরা, দাদারা এইমাত্র কাজ করে গেল, বাড়ির অবস্থা খুব খারাপ, মানে ধুলো বালিতে একসা হয়ে গেছে। আমি এখন ঝাড়ু নেতা নিয়ে বসেছি মোজবার জন্য, বালিতে একদম ভরপুর অবস্থা। আমি মানে নতুন জিনিস সমস্ত কিছু পেতে নিয়েছি, বললাম না আমি সবসময় উল্টো কাজ করি, সবাই যে পথে চলে আমি তার বাঁ দিকে চলার চেষ্টা করি। তো যাই হোক, তো আজকে বছরের শেষে, মানে বছরের কালকে তোমরা যখন দেখবে বছরের প্রথমে, তোমাদের একটা নতুন জিনিস উপহার দিলাম, মানে নতুন ওষুধ তোমাদেরকে উপহার দিলাম, যেটা বিনা পয়সায়, একবার খেয়ে ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আজকের মতো টাটা। ঝাড়ু নেতা নিয়ে বসতে হবে, 11টা বাজছে, কখন কমপ্লিট হবে জানি না।